আরো বেশি ভয়াবহ মুসলিমদের দেশে আছে, এবং অধিকাংশ মুসলিম দেশে পৃথিবীর সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজরা বসবাস করে, যারা জনগণের টাকা হয়তো লুট করে নিয়ে গেছে। অধিকাংশ দেশেই, অধিকাংশ মুসলিম দেশের শাসক থেকে শুরু করে ব্যবসায়ীরা এরা দুর্নীতিবাজ, অধিকাংশরাই। ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যারা ঈমান এনেছে ভালো কাজ করে এরা বাদ দিয়ে, এরা ছাড়া আর বাকিগুলো সবগুলো এরকম চরিত্রের বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ইন্নাত তুজ্জারা হুমুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামা। হাদিসটির সনদগত কিছু দুর্বলতা আছে বলে কেউ কেউ বলেন, কিন্তু ব্যবসায়ীরা কিয়ামতের দিন ফাজের ফাসিক পাপিষ্ঠ হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা। আল্লাহ রাসূল বলেন, তবে যে আল্লাহকে ভয় করে এবং সৎ পথে চলে, এরা ছাড়া। এরা তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খুবই মর্যাদাপূর্ণ অবস্থায় অবস্থান করবে। প্রিয় ভাইরা বোনেরা, এই সম্পদের ভালোবাসা সাহাবায়ে কেরামেরও ছিল, কিন্তু তারা এক ফোঁটাও এই সম্পদের কেবল একচ্ছত্র অধিপতি তারাই, অতএব তারাই কেবল ভোগ করবে, অথবা তাদের পরবর্তী হাজার জেনারেশন জুড়ে এটা ভোগ করবে। এই কারণে তারা অন্যদের সম্পদ লুট করে নিয়ে নিজের পকেটে তারা ভরেছে, এরকম কোনো প্রমাণ নাই। বরং তারা তাদের সম্পদ, তাদের কষ্টার্জিত সম্পদ, আবু বকর, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খাদিজাতুল কুবরা, সম্পদ মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। আপনার নবী তিনি কি করেছেন? তার মৃত্যুর আগে তিনি বললেন, এই ঘরে যাও, দৌড়ে তিনি বললেন, ওইখানে একটু স্বর্ণের হালকা একটু টুকরা আছে, মানে একটা দিনার আছে, ওই দিনারটা বললেন তাড়াতাড়ি তিনি এটা দান করে দিলেন। এবং তিনি বললেন, আমার রবের সামনে যদি আমি দাঁড়াই, তিনি যদি বলেন তুমি তো বাসায় সম্পদ রেখে এসেছি, তখন আমি কি বলবো? সম্পদের মোহ মানুষের মধ্যে থাকলেও আপনি দান কতটুকু করছেন, মানুষের কল্যাণে আপনি কতটুকু দাঁড়াচ্ছেন, সেটি দেখার বিষয়। আপনি যদি দাঁড়ান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণে দাঁড়াবেন। তিনি আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমি সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনাদেরকে করতে হবে, কারণ এরপরে মূল চ্যালেঞ্জটা আসবে মানুষের বাড়িঘর নির্মাণ করে দেয়া। এবং এরপরে আপনি জানেন যে এখানে বহু রোগের প্রাদুর্ভাব ঘটে, সাধারণত বন্যার পর পানিবাহিত রোগ থাকে, অথবা মানুষের স্কিন রিলেটিং, তাদের শরীরে যে ত্বক, চামড়া, এগুলো সংক্রান্ত অনেক রোগ সেখানে তৈরি হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, কারণ চারিদিকে ময়লা আবর্জনা এগুলো ভর্তি, রাস্তাঘাটগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, এবং মানুষের ব্যবসা বাণিজ্য তো সব শেষ, কিছুই তো নাই। তার পণ্যগুলো দোকানে যেগুলো ছিল এগুলো তো নাই কিছুই। অতএব এই অবস্থায় মানুষের জন্য এরপরই দাঁড়াতে হবে। মূল কাজটা তারপরে সেই জায়গাও আপনাদের ছোট করে সম্মিলিতভাবে অথবা ব্যক্তিগতভাবে কিছু দেন, আল্লাহ দেখুক। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ আপনাদের আমল দেখবেন, মুমিনরাও দেখবেন, রাসূলও দেখবেন। আল্লাহ বলছেন দুনিয়াতেও দেখবেন, আখিরাতেও দেখবেন। সেজন্য আল্লাহকে দেখান যে আপনি কি করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমি আজকে আল্লাহকে দেখাবো আমি আল্লাহর দ্বীনের জন্য কি করি। এবং এই কথা বলে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতেন। আমি আজকে আল্লাহকে দেখাতে চাই যে আমি আল্লাহর দ্বীনের জন্য কি করতে পারি। আপনি এরকম কিছু একটা করেন, আল্লাহর কসম এতে আপনি ঠকবেন না। দেয়ার মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের অনুভূতিগুলো দেখেন, জাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের এক্সপ্রেশন জাজ করেন না। মুখ দিয়ে তো কথাই বলে লোকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে জানাই, এর মুখ দিয়ে তারা তা প্রকাশ করে। অন্তরের অভিব্যক্তি একরকম, মুখের অভিব্যক্তি আরেক রকম। মোস্ট অফ দ্য পিপলের অবস্থা এরকম। সেরকম হওয়ার দরকার নেই। অন্তর দিয়ে অনুভব করে মানুষের জন্য কিছু করার জন্য এগিয়ে যাবেন।